সারাদিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা চলেন শুরু করা যাক আজকের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমেই আমি রান্নাবাড়া দিয়ে ভিডিওটা শুরু করতেছি। তো আজকে অনেক কিছুই রান্না হবে, বাসায় একজন গেস্ট আছে সেই জন্য। তো প্রথমেই আমি গরু মাংসটা বসিয়ে দিব, কারণ গরু মাংস হতে অনেকটা সময় লাগে। তো হাতে মেখে বসিয়ে দিব যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ হাতে সময় কম, সেই জন্য আমি একটু হাতে মেখে মাংসটা বসিয়ে দিব। তো আজকে আর মাংসের রেসিপি বললাম না, সাধারণত গরু মাংস সবাই যেভাবে রান্না করে আমি ওইভাবে বসিয়ে দিব। তো আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ ওইভাবে সবাইকে ধন্যবাদ জানানো হয় না। তাই আমার এই ভিডিওর মধ্যে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ যারা আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমার দেখলাম বাংলাদেশ ছাড়িয়েও অনেক দেশের লোকে আমার ভিডিওটা দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এইভাবে সবাই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আস্তে আস্তে সামনে আরও এগিয়ে যেতে পারি, যদি আপনাদের সাপোর্ট থাকে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর চলেন আমার ব্যালকনি বাগান থেকে আজকে একটু ঘুরে আসি, কারণ আমি বাড়িতে গেছিলাম, সবাই আমার ভিডিও দেখছেন বা জানেন। তো বাড়ি থেকে এসে দেখি গাছের খুবই বাজে অবস্থা, পানি দেওয়া হয় নাই। এই গাছটা সব পাতা মরে গেছে, অনেক পাতায় ঝরে পড়ে গেছে, অল্প কিছু পাতা আছে দেখতেই পাচ্ছেন। অ্যালোভেরা গাছটা আমি বাড়ি থেকে অনেক আগে নিয়ে আসছিলাম, অনেক কষ্ট করে অ্যালোভেরা গাছটা আমি টিকিয়ে রাখছি। এখন মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো গাছের। তো আরও বেশ কিছু গাছ নষ্ট হয়েছে, এই গাছটা আবার একদমই ঠিকঠাক আছে। তো একটু পানি দিয়ে দিতেছি, সব গাছে একটু পরিচর্যা করার চেষ্টা করতেছি যাতে আমার গাছগুলো ঠিকঠাক হয়। আর একটা নতুন গাছ জয়েন হয়েছে আমার বাগানে, চলেন দেখে আসি। তো এই গাছটা আমি ঠিক নাম জানি না, এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি, সবাই কমেন্ট করবেন গাছের নাম। আর এদিকে সকাল সকাল বাজার আনা হয়েছে, সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে, চলেন। তো এখানে শসা, এটা সম্ভবত ধুন্দুল, হ্যাঁ ধুন্দুল। এখানে কারপুল, পটল, কাঁচামরিচ, সাথে মাছ মাংস আনা হয়েছে, ওই সবার ভিডিও করি নাই। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা এখনও আমার পেজটা ফলো করেন নাই, অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তীতে আবারও সব কাজ গুছিয়ে গরু মাংস যে বসিয়ে রাখছিলাম, এখানে আবার একটু দেখতে আসলাম। তো মাংসটা আমার আস্তে আস্তে কষানো হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলের নামটা বলে দেওয়া হয় নাই, অবশ্য আমার ভিডিওর মধ্যে ইউটিউব চ্যানেল নামটা দেওয়া আছে, বিথি লাইফস্টাইল। সো কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই গিয়ে দেখে আসবেন ভিডিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ডিম বোনা করে নিলাম, সাথে অল্প সাদা পোলাও রান্না করব। তো শুধু ডিম আর মাংস না, আরও অনেক কিছুই রান্না হয়েছে। তো একটা ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব আরও কী কী রান্না হয়েছে সেগুলোর সাথে শেয়ার করার আপনাদের। তো এখানে আমি পোলাওর চাউলটা একটু সময় নিয়ে ভেজে নিতেছি, কারণ পোলাওর চাউলটা একটু সময় নিয়ে ভেজে ঝরঝরা করে নিলে পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হয়। আমিও সেই জন্য চাউলটা একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিবেন আপনারা পোলাওয়ে বা খিচুড়ি বিরিয়ানি এইসবে, দেখবেন যে রান্নাটা খুবই সুন্দর হবে এবং
ঝরঝরে হবে। তাহলে চলেন আমার পোলাওয়ের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার পোলাওটা হয়ে গেছে। আসলে অনেক সময় ক্যামেরাতে অনেকটা কালার ডিফারেন্স আসে, সামনাসামনি যেরকম দেখা যায় সুন্দর বা অন্য কালার, ক্যামেরায় মাঝে মধ্যে আসে না। আর আমাদের তো ফোনে ভিডিও করা হয়, সেই জন্য অনেক সময় একটু কালারটা ভালো আসে না। তো সবাই একটু ইগনোর করবেন। তো এখানে আমি টেবিলে খাবার রেডি করে দিলাম, খাওয়া দাওয়ার পালা এবার। তো এখন খাবার দাবার শেষ করে একটু নিচে চলে যাব। এই তো সিরামিক্সের ব্যাটা আসছে, তো এখানে ভাবি কিছু জিনিসপাতি কিনবে, সেই জন্য একটু দেখতে গেলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। এখানে আইসক্রিমের কাপ গ্লাস ভাবি কিনে নিল, আর এই যে লোকটা আরও বাটি কেনা হবে সেগুলো দিয়ে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।